আপনাকে জাতির ক্রাশ কেন বলে? জানি না, মানুষের কাছে ভালো লাগতেই পারে, ক্রাশ তো ক্রাশ। কি 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 আরে বলুন কি? জানি না, মানুষের কাছে ভালো লাগতেই পারে, ক্রাশ তো ক্রাশ। আরে ভাই, জীবনে কখনো শুনি নাই এই মাইয়া জাতির ক্রাশ। আমার তো মনে হয় আপনার ক্রাশ। জাতির কাছে তো শুধু এর লিঙ্কটাই ক্রাশ, বাকিগুলো তো সব ইতিহাস। ঠিক বলেছো। কাপল ব্লগারদের মানুষ অপছন্দ করার অন্যতম কারণটা কি? সবাই অপছন্দ করে না, দেখবেন যাদের বউ নাই তারাই বেশি অপছন্দ করে, কারণ আমাদের দেখে তারা জ্বলে। আহা শোনা গো আমার, তোমার ধারণা একদম ভুল। যাদের বউ আছে তারাই তোমার ভিডিওগুলো দেখে জ্বলে, কারণ তোমরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো তোমাদের অশ্লীল ভিডিওর কারণে, কিন্তু তারা করতে পারে না কারণ তোমাদের লজ্জাশরম কিছুই নাই, বাট তাদের তো আছে। আর যারা বিয়ে করে নাই তারাই শুধু তোমার ভিডিওগুলো দেখে, কারণ তোমার ভিডিও দেখে তারা তাদের হাতের কাজগুলো সারতে পারে। আশা করি বুঝতে পারছো। অসভ্য। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আরো একটা রোস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। এতক্ষণে হয়তো বুঝে গেছো আজকে আমি কাদেরকে রোস্ট করতে যাচ্ছি। আসলে এদের এইসব ভিডিও দেখে মাথা হয়ে গেছে চড়া। ব্রাদার, মালটা কিন্তু আমি করা, তাই রোস্টের মাধ্যমে এদের পিছনে দেব লারা। তো আর কথা না বাড়িয়ে প্যান্টের পকেট থেকে হাতটা বের করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। দেখো গাইস, ভাতার খুঁজতে যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ভাব তো, তাই ভাতার খোঁজার জন্য বের হইছি। আহাগো শোনা, রাস্তাঘাটে ভাতার খোঁজা লাভ আছে? রাস্তাঘাটে কি ভাতার পাওয়া যায়? তার চেয়ে বরং তুমি দলুদিয়া ঘাট বা আবাসিক হোটেলের সামনে যাও, সেখানে অনেকগুলা ভাতার পাইবা, আর সবগুলার একসাথে নিয়ে ইচ্ছা মতো করতে পারবা। মানে খেলাধুলা করতে পারবা আর কি। খানকির পোলা। ওয়াও, অনেক মজা লাগতাছে। আমার জানামা কিনে ঘুরতে আইছে গাইস, অনেক মজা লাগতাছে। আরে জাতির পিরিয়ডা পা, প্রথমে দোস্ত, তারপর ভাইয়া, এখন আবার জান বলতাছো। কিছুদিন পর জামাই ডাকবা, তাতে আমাদের কোনো সমস্যাই নাই, কিন্তু কথা হইতেছে তোমার এই মাইয়ার থেকে বেশি হিজড়ার মতো লাগে। গাইস, বিশ্বাস না হলে ভিডিওটা ভালো করে দেখে আসেন। ঠিক বলেছো। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে, অনেকগুলা। কোন লেভেলের বোকাচোদা হলে এমন কথা বলতে পারে? কিছুদিন আগেও দেখছি গুলিস্তানি ফুটপাতে ব্রাক হইজা বেড়াইছে, এখন আবার বলতাছে তারে বিয়া করতে নাকি 10টা বাড়ি 5টা গাড়ি থাকতে হবে। তোরে তো দেখলেই আমার ঘৃণা লাগে। একটা কথা আছে না, নষ্ট গাড়ি ঠিক করতে পারলেও নষ্ট নারী ঠিক করা যায় না। আমি যদি আমার ওয়াইফ নিয়ে ভিডিও করে চলতে পারি, তাহলে এটা যদি বউ ব্যবসা বলে, তাহলে যাদের ওয়াইফরা চাকরিজীবী আছে অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদেরকে কি বলবে, এটা আমি তাদের কাছে কোশ্চেন রাখবো। তোর কোয়েশ্চেনের আনসার আমি দিতেছি। যাদের বউ চাকরি করে তাদেরকে চাকরিজীবী বলে, আর তুই তো বউ নিয়ে ব্যবসা করস, তাই তোরে বউ ব্যবসায়ী বলা হয়। ইটস সিম্পল ম্যান। তুই কি বোকা নাকি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। প্রবাসীর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিছিল, এটা কতটা সত্য? এটা হ্যাঁ সত্যি, এটা হচ্ছে কি আমার অনেক প্রবাসী, একটা না অনেকেই হচ্ছে কি প্রস্তাব দেয়। আরে বস্তির মাইয়া, প্রবাসী পোলাপাইন এতটাও সস্তা না যে তোর মতো মাইয়ারে প্রস্তাব দিব। কেন, দেশে কি মাইয়ার অভাব পড়ছে রে যে তোর মতো মাইয়ারে প্রস্তাব দিব? ক্যামেরার সামনে এসে উল্টাপাল্টা কথা বলিস না, না হয় পাবলিক লাইট অফ করে ডগ স্টাইলে দিয়ে দিবে, পরে সহ্য করতে পারবি না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজে হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, টেক কেয়ার।